আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জহারাল ফাসাদ, পৃথিবীতে ফাসাদ দেখা দিবে, ফাসাদ সৃষ্টি হবে। ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং পানিতে। আমি চাইলে স্থলের সাথে যেটা মিলে ওটা বলতে পারি, বললাম না। আমাদের দিন ইসলাম পরিপূর্ণ, কমপ্লিট। আমাদের নিজস্ব সভ্যতা সংস্কৃতি আছে। অন্যেরটা ব্যবহার করার বলার প্রয়োজন আমাদের নাই। স্থলে এবং পানিতে মানে গোটা পৃথিবীতে। জহারাল ফাসাদ, ফাসাদ দেখা দিবে। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মদোষে। আয়াতে কারিমা কি বলছে? মানুষের যখন আমল খারাপ হয়ে যাবে তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হবে। ফাসাদের অর্থ কি? বিখ্যাত মুফাসসির কুরআন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ, আমার জানা মতে আয়াতে কারিমার তাফসির উনারটা সবচেয়ে বেশি চমৎকার। তিনি বলছেন ফাসাদ মানে 13টা বিপদ। ফাসাদ মানে কয়টা বিপদ? তো জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসের অর্থ হলো মানুষের কর্মদোষে পৃথিবীতে আল্লাহ 13টা বিপদ, 13টা আযাব দিবেন। পরকালে জাহান্নাম, ওইটা তো আছে। পরকালে জাহান্নাম যদি তওবা ছাড়া মৃত্যু হয়, ওইটা আছে 7টা। কয়টা? কোরআন বলছে। জাহান্নাম কোনো মৌলবী বানান নাই। কোনো মৌলবীর পক্ষে জাহান্নাম বানানো সম্ভব না। তিনি বানিয়েছেন। কে বানিয়েছেন? 7টা জাহান্নাম তিনি প্রস্তুত করে রেখেছেন, এবং কোন জাহান্নামে কারা যাবে এটাও ঠিক করে রাখছেন। প্রশাসন সব আসামিরে এক জেলে রাখে না, কাউকে কাশিমপুর কারাগারে রাখে, কাউকে কেরানীগঞ্জে রাখে, কাউকে কুমিল্লা রাখে, কাউকে চট্টগ্রাম রাখে, কাউকে নোয়াখালী রাখে। আবার একই জেলখানাতে বিভাগ ভাগ আছে। ফাঁসির আসামি যারা তাদেরকে এক জায়গাতে রাখবে, চোর ছেসরা যারা ওদেরকে এক জায়গাতে রাখবে, যারা রাষ্ট্রের আইনে গুরুত্বপূর্ণ অপরাধী, গুরুতর অভিযোগ যাদের বিরুদ্ধে, রাষ্ট্রবিরোধী, এদের জন্য আলাদা। কোরআন বলছে লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, জাহান্নাম আমি 7টা বানাইছি। অপরাধের ধরন হিসাবে আল্লাহ এক এক দলকে এক একটা জাহান্নামে পাঠাবেন। দুনিয়ার জেলখানা দিয়ে জাহান্নামের উদাহরণটা বুঝেন। কোরআন বলছে জাহান্নাম 7টা। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। একটা জাহান্নাম জাহান্নামী, আরেকটার নাম জাহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ বলছেন যারা কুফরি করলো, আমার আয়াতকে অস্বীকার করলো, তাদের জন্য জাহিম। এটা আরেকটার নাম। 3 নাম্বার সাঈর। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, ওরা বলবে যদি আমরা দুনিয়াতে আল্লাহর কথা শুনতাম, মানতাম, বুঝতাম। ওলামায়ে কেরাম যা বলে গেছে, কেউ গরম আওয়াজে, কেউ নরম আওয়াজে, কেউ কান্না দিয়া, কেউ ধমক দিয়া। কি বলেন? সব আলেমদের ওয়াজ কি একরকম হয়? সবাই কোরআনের কথা বলে, কিন্তু বলার ধরন ভিন্ন। কেউ টেনে টেনে সুদ দিয়া বলে, কেউ ভরাট আওয়াজ নিয়ে চোখ রাঙ্গাইয়া বলে, কেউ নরম, কেউ গরম, কেউ চোখের পানি দিয়া বলে, কেউ হাসাইয়া হাসাইয়া বলে, কেউ কাঁদাইয়া বলে। সবার উদ্দেশ্য একটা, মানুষ যেন আল্লাহকে চিনে, নেকামল করে,
পরকালে যেন দামি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, জাহান্নাম থেকে যেন বেঁচে যায়। কথা বলেন ঠিকটা বেঠিক? এজন্য তারা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, যদি আমরা বুঝতাম, শুনতাম, মানতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, সাঈর নামক জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না, এখানে আসতে হতো না, বেঁচে যেতাম। শুনি নাই, এজন্য জাহান্নামে আসছি। বুঝি নাই, এজন্য জাহান্নামে আসছি। মানি নাই, এজন্য জাহান্নামে আসছি। কথা বলেন ঠিকটা বেঠিক? 4 নাম্বার আরেকটার নাম সাকর। কোরআন বলছে, মা সালাকাকুম ফি সাকর। আজকে দুনিয়াতে তোমরা যেমন বিভিন্ন বিষয় নিয়ে ট্রল করো, ঠাট্টা করো, উপহাস করো, ময়দানে মাহশরে জাহান্নামীদেরকে নিয়ে ট্রল করা হবে, উপহাস করা হবে, ঠাট্টা করা হবে। আল্লাহ করবেন, ফেরেশতারা করবেন, মা সালাকাকুম ফি সাকর, কিরে জাহান্নামে কেন আসছো? মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো? ট্রল করা হবে। এখন তুমি দুনিয়াতে কত বিষয় নিয়ে ট্রল করো, ঠাট্টা করো, মজাক করো, আনন্দ করো, মজা নাও। তোমারে নিয়া, তুমি জানো তোমারে নিয়া ফেরেশতারা ময়দানে মাহশরে মজা নিবে, ট্রল করবে। মা সালাকাকুম ফি সাকর, কিরে দুনিয়াতে বড় বড় কথা বলছিলি, গলাবাজি করছিলি, বুক ফুলাইয়া চলছিলি, অনেক সম্পদ কামাইছিলি, কিসে তোরে সাকরে নিয়ে আসলো? জবাব না দিয়া কোনো উপায় নাই, ছলছাতুরি করার কোনো সুযোগ নাই, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। মায়ের চোটে সত্য কথা বলে দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। বড় দোষ কি? বুঝার জন্য বলি, এই এলাকায় এমন বহু মুসলমান আছে যারা শুক্রবারে 1.5 রাকাত ছাড়া আর নামাজ পড়ে না। কয় রাকাত? শব্দ বুঝবেন, আমি 2 রাকাত বলতে পারতাম এবং এতদিন 2 রাকাত বলছি। গত সপ্তাহ থেকে হিসাব করে দেখলাম যে 1.5 রাকাত। এই জন্য এখন আগের ওয়াজ সংশোধনী দিতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের অভ্যাস আছে, আমরা যদি কোনো কথা ভুল বলি এটা আবার সংশোধন করি। এতদিন বলছিলাম বাংলাদেশের মুসলমান সপ্তাহে 2 রাকাত পড়ে, এমন বহু মুসলমান আছে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার কোনো নামাজ নাই। তার আমল নামা উল্টাও দেখবা, দৈনিক 5 ঘন্টা ফেসবুক চালানি আছে, 6 ঘন্টা প্রেমিকার লগে চ্যাটিং করা আছে, দৈনিক 2-4-5 ঘন্টা নেতাদের পিছনে তেল মাখা আছে, এলাকাতে কোনো বড় ভাই ঢাকা থেকে আসলে তার সামনে দিয়া হুন্ডা শোডাউন করা আছে। তার আমল নামার ভিতরে অনেক আকাম কুকাম পাইবা, কিন্তু তার আমল নামায় সারা জিন্দিগিতে ফজর নাই, তার আমল নামায় সারা জিন্দিগিতে জোহর নাই, তার আমল নামার মধ্যে সারা জিন্দিগিতে আসর নাই, আমল নামার মধ্যে সারা জিন্দিগিতে মাগরিবের নামাজ নাই, সারা জিন্দিগিতে এশারের নামাজ নাই। তার আমল নামাতে শনিবারে কোনো নামাজ নাই, রবিবারে নাই, সোমবারে নাই, মঙ্গলবারে নাই, বুধবারে নাই, বৃহস্পতিবারে নাই। তার আমল নামার মধ্যে দেখবা জানুয়ারি মাসে কোনো নামাজ নাই, ফেব্রুয়ারিতে নাই, মার্চে নাই, এপ্রিলে নাই, মেতে নাই, জুনে নাই, জুলাইতে নাই, আগস্টে নাই, সেপ্টেম্বরে নাই, অক্টোবরে নাই, নভেম্বরে নাই, ডিসেম্বরে নাই। খোলো তার আমল নামা দেখবা, বৈশাখে কোনো নামাজ নাই, জ্যৈষ্ঠতে নাই, আষাঢ়ে নাই, শ্রাবণে নাই, ভাদ্র মাসে নাই, কার্তিক মাসে নাই, অগ্রহায়ণে নাই, পুষে নাই, মাঘে নাই, চৈত্রতে নাই, ফাল্গুনে নাই। খোলো তার আমল নামা, মুহররমে নাই, সফরে নাই, রবিউল আউয়ালে নাই, রবিউস সানিতে নাই, জামাদাল উলাতে নাই, জামাদাল উখরাতে নাই, রজবে নাই, শাবানে নাই, রমজানেও নাই। কথা কয় না? খোলো তার আমল নামা, খালি খালি। গায়রে রমজানে আমল নামার অবস্থা যেমন, রমজান মাসেও তেমন, শনিবারে যেমন, বৃহস্পতিবারেও তেমন, বৈশাখে যেমন, চৈত্রতেও তেমন, জানুয়ারিতে যেমন, ডিসেম্বরে তেমন। তার জীবনে কত বছর শুরু হয়, কত বছর শেষ হয়, মগর তার আমল নামার কোনো পরিবর্তন নাই। ঠিকটা বেঠিক? শুধুমাত্র সপ্তাহে একদিন। এতদিন বলছি 2 রাকাত, এখন বলি 1.5 রাকাত। শুক্রবারেও ফজর, আসর, মাগরিব, এশা নাই, শুধু দিনের মাঝখানে 1.5 রাকাত নামাজ আছে, তাও মাথায় টুপি নাই। ওযু গোসল করছে কিনা আল্লাহই ভালো জানেন।
বলে হুজুর এতদিন 2 রাকাত বলছেন, এখন কেন 1.5 রাকাত বলেন? কারণ আছে। কারণ সে তো আসে প্রথম রাকাতে, যখন ইমাম রুকুতে যায় তখন। কোন 2 রাকাত পুরা হইছে নি? ইমাম যখন খুতবা নিয়ে দাঁড়াইছে তখনও যদি আসতো, ওয়াজ তো তার দরকার নাই, ও বহুত ওয়াজ পারে, বয়ান শোনার তো দরকার নাই। এমন পোড়া কপাল, কোন বয়ান তার শোনার তৌফিক হয় না। বাংলাদেশে এরকম মুসলমান আছে, প্রতি বছর শীতকাল আসলে প্রতিদিন শত শত হাজার হাজার মাহফিল হয়, তার গোটা জীবনে একটা বয়ানও সে শুনে নাই। এমনকি তার তার এলাকার যে জুমার মসজিদ, বছরে অন্তত 50-52টা জুমা, প্রত্যেক জুমায় আধা ঘন্টা বয়ান হয়। এখানেই পাবেন, এই এলাকার মধ্যেই পাবেন এরকম বহু মুসলমান যে তার গোটা জীবনে একটা জুমার বয়ানও আধা ঘন্টা পুরাপুরি শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে কখনো শুনে নাই। ঠিকটা বেটি? এরকম মুসলমান আসেনি? বয়ানেও নাই, আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই, খুতবার সময়ও নাই, একামতের সময়ও নাই। ইমাম তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করছে তখনও নাই, সূরা ফাতিহা শুরু করছে পোড়া কোফাইল্লা তখনও নাই, কেরাত শুরু করছে তখনও নাই। কেরাত শেষ করে যখন আরেকটা তাকবীর বলে রুকুতে গেছে, দৌড়াইয়া কোন রকম আসছে, তাহলে বলেন 2 রাকাত হইছে না 1.5 রাকাত হইছে? এই দেশে এরকম হাজার মুসলমান আছে যার গোটা জিন্দিগিতে নামাজ 1.5 রাকাত। গোটা জিন্দিগিতে নামাজ কয় রাকাত? 1.5 রাকাত। এরকম মুসলমান পাবেন যেই মুসলমানের জিন্দিগিতে নামাজ আছে, তবে রুকু সেজদাওয়ালা কোনো নামাজ নাই। বুঝেন রুকু সেজদাওয়ালা নামাজ? তার মানে শুধু ওই যে আব্বার জানাজা দাদার জানাজায় আসছে, জীবনে আর কোনো নামাজ পড়ে নাই, তো জানাজাতে কি রুকু সেজদা আছে? মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম এই এলাকাতে এরকম মুসলমানও আছে যেই মুসলমান আজকে মাহফিলের দিন মাহফিলে আসছে, ফুচকা খাইছে, বুটবাদাম খাইছে, চটপটি খাইছে, চকলেট কিনছে, বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা নিয়ে দোকানে দোকানে ঘুরছে, বাচ্চার জন্য খেলনা কিনছে। আফসোস আজকে মাহফিলের দিনেও তার আসর পড়া হয় নাই, মাগরিব পড়া হয় নাই, এশার নামাজ পড়া হয় নাই, কিছুক্ষণ আড্ডাবাজি করে আবার বাড়িতে চলে গেছে। ঠিকটা বেঠি? আসেনি? হ্যাঁ, মাঝে মাঝে কোন কোন জায়গাতে এমন মুসলমানের সাথেও দেখা মিলে, কোন কোন মাহফিলে কোন কোন মজলিসে এমন আজব মুসলমানের সাথেও দেখা মিলে, যেই মুসলমান কিছুক্ষণের জন্য ওয়াজ শুনতেও বসছে, মগর নামাজ পড়ে নাই, পড়বেও না। কেন বা ওয়াজ শুনতে আসলো সেটাও বুঝি না। এটার অনেকগুলো অর্থ হতে পারে। একটা অর্থ হলো একটু হুজুরের টেস্ট করি, কেমন লাগে, ভালো লাগেনি, কিছুক্ষণ শুনছি। নামাজ আগেও পড়ে নাই, আজকেও পড়ে নাই, এমনকি যে নামাজের পরে হুজুরের বয়ান শুনতে বসছে এশারের নামাজ, ওই নামাজটাও পড়ে নাই। আবার মাঝে মাঝে এরকম কিছু দুষ্ট লোক আছে, দেখি হুজুর আমাদের বিরুদ্ধে কিছু বলেনি, আমাদের দলের বিরুদ্ধে, আমাদের মতাদর্শের বিরুদ্ধে, আমাদের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কিছু বলে কিনা, তাহলে হুজুরের 14 গোষ্ঠীর খবর আছে, কথা কয় না। আপনি এটা মনে করার কোনো কারণ নাই, যারা ওয়াজ শুনতে আসে সবাই হেদায়েত নিতে আসে। কেউ কেউ হেদায়েত নিতে আসে না, ভেজাল নিতে আসে, ভেজাল লাগাইতে আসে, সমাজের মধ্যে প্যাচ তৈরি করতে আসে। ঠিকটা বেঠিক? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা এটাই বলতেছিলাম, ক্বালু মা সালাকাকুম ফি সাকার। ওই যে তুমি দুনিয়াতে যেমন মজা করো, ট্রল করো, হাসি ঠাট্টা করো, তোমারে নিয়েও করা হবে। মা সালাকাকুম ফি সাকার, কিরে কিল্লে আইছো, কেমন লাগে? মিথ্যা বলার সুযোগ নাই, মাইরের ঠেলাই বলবে মা লামনাকুম মিনাল মুসাল্লিন। আমাদের অপরাধ ছিল, আমরা কখনো নামাজ পড়তাম না, আমরা নামাজে আসতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, শুধু টাকা কামাইছি, কারোর দিই নাই, কারোর জন্য খরচ করি নাই, গরিবকে খাবার দিই নাই,
গরিবের জন্য খরচ করি নাই, অসহায়কে দিই নাই। আমি এখান দিয়ে অট্টালিকা বানাইছি, অট্টালিকার পাশেই বস্তিতে বহু গরিব মানুষ ছিল, তাদের জন্য কিছু করি নাই। দেখবেন এখানেই বড় বড় অট্টালিকা, আবার এখানেই দেখবেন রাস্তার উপর বহু আল্লাহর বান্দা বান্দি এই প্রচন্ড শীতের ভিতরে রাত কাটায়, 10টা টাকাও তাদের হাতে ওঠে না। কথা বলেন ঠিক না ঠিক? এমন ভদ্রলোকও এই দেশে আছে যারা আমাদেরকে দেশপ্রেম শিখায়, যারা আমাদেরকে ভদ্রতা শিখায়, যারা আমাদেরকে কত কিছু না শিখায়, কিন্তু দেশে টাকা কামায়, বিবি বাচ্চা বিদেশে থাকে, টাকা কামাইয়া বিদেশে পাঠাইয়া দেয়, বিদেশে খরচ করে। ওদের জন্য বাংলাদেশ হলো টাকা কামানির ফ্যাক্টরি। কথা কয় না? এরকম ডাকাত বাংলাদেশে আসেনি। এ দেশে টাকা কামায়, ওখানে খরচ করে। ওর বিবি থাকে বিদেশে, বাচ্চা কাচ্চা থাকে বিদেশে, বাচ্চা কাচ্চা পড়াশোনা করে বিদেশে। এই সোরের ঘরে সোর আঙ্গুরের দেশপ্রেম শিখায়। কথা কয় না? সবগুলা ধান্দাবাজ। মুসলমান ভাইয়েরা আমার, দেশপ্রেমিক তো তারাই যাদের জন্ম এই দেশে, যাদের মৃত্যু এই দেশে, যাদের পড়াশোনা এই দেশে, যাদের বিয়ে শাদী এই দেশে, যাদের ঘর সংসার এই দেশে, যাদের বিবি বাচ্চা এই দেশে, যারা 1 টাকা কামাইলেও এই দেশে কামায়, 1 টাকা খরচ করলেও এই দেশে করে। কথা বলেন না কেন? এরা হলো আসল দেশপ্রেমিক। আর তোমরা যারা টাকা কামাও এখানে, খরচ করো ওখানে, কখনো দেশপ্রেমিক নয়, সবগুলা ডাকায় তার ধান্দাবাজ। ট্রল করা হবে, কিরে মা সালাকাকুম ফি সাকার, কিল্লে আইছত সাকারে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, বিদেশে পাহাড় বানাইছি টাকার, গরিবরে দিতাম না। তাহলে জাহান্নামের নাম আসেনি? আছে। 5 নাম্বার, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সবটা বলার সময় নাই, শেষের 2টা বলি। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সোজা তরজমা হলো যার আমলনামা ভারী হবে, যার নেক আমলের পাল্লা ভারী হবে, আমলনামা ডাইন হাতে আসবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার খুশি দেখে কে? সুবহানাল্লাহ। ওই যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে না, তো যারা জিপিএ 5 পাইছে ওরাও নাচে, ওদের মাও নাচে, বাপও নাচে। দেখছেন নি আপনারা? হ্যাঁ, দল বান্ধি বান্ধি নাচতেছে। বাচ্চার মাও নাচে, বাচ্চার বাবাও নাচে। কেন? জিপিএ 5 পাইছে, ফলাফল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তুমি কিংবা তোমার বাচ্চা ফলাফল ভালো করার কারণে, জিপিএ 5 পাওয়ার কারণে তুমিও নাচো, তোমার বাচ্চাও নাচে, বাচ্চাও নাচে, বাচ্চার মাও নাচে, বাবাও নাচে। খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যাপারটা এমন, যখন আমলনামা ভারী হয়ে যাবে, নেকামল যখন ভারী হবে, আমলনামা যখন ডাইন হাতে আসবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার খুশি দেখে কে? সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার গুনাহের পাল্লা ভারী হবে, নেকামলের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার দুর্ভাগ্য, তার পরিণতি, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এদেশে বহু ছেলে আছে, ফলাফল খারাপ হলে আর বাড়িতে আসে না, একদিকে পালাইয়া যায়। আসেনি? এইবারও ঘটছে, ফলাফল খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করছে। আছে? পরকালে তো আত্মহত্যার সুযোগ নেই, কি করবা? তাহলে হাবিয়া নামক জাহান্নামের নাম পাওয়া গেছে নি? 6 নাম্বার আরেকটা সূরা, এটা আপনারা সবাই মুখস্থ পারেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ
কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুকসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদা। একটা জাহান্নামের নাম হুতামা। কারে দিবেন? এক নাম্বার, যারা মানুষের গীবত করে, মানুষের পিছনে যারা লাগে, মানুষের দোষচর্চা যারা করে, ইমামের পিছনে নামাজ পড়ার পরে দোকানে গিয়ে ইমাম নিয়ে শুরু। যে ইমামের মুখে সারাদিন মুসল্লির জন্য দোয়া, ওই মুসল্লির মুখে ইমামের সমালোচনা আসেনি এরকম ফোড়া কোপাইলে। ইমাম সাহেব সারাদিন দোয়া করে, প্রত্যেক নামাজের পরে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত 5 বার ইমাম মুসল্লিদের জন্য দোয়া করে, বাংলায় করুক অথবা আরবিতে করুক, দোয়া করেই। আর নবীজি বলছেন যে ইমাম তার মুসল্লির জন্য দোয়া করে না, সেই ইমাম খেয়ানত করছে। বলেন, নবীজির হাদিস, ইমাম যদি মুসল্লির জন্য দোয়া না করে তাহলে ইমাম কি করলো বলেন? খেয়ানত করলো। এজন্য প্রত্যেকটা ইমাম নবীজির এই হাদিসের প্রতি খেয়াল রেখে অন্তত দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে মুসল্লিদের জন্য দোয়া করে, বাংলায় করুক অথবা আরবিতে করুক, নাম নিয়ে বলুক অথবা নাম নেওয়া ছাড়া বলুক, 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম তার মুসল্লিদের জন্য দোয়া করেই করে। তো ইমামের পিছনে মুসল্লির জন্য দৈনিক অন্তত 5 বার দোয়া, আর মুসল্লির মুখে ইমামের সমালোচনা। এরকম পোড়া কপাল মুসলমান এই দেশে আসেনি। আল্লাহ হেদায়েত করে। আল্লাহ সহি বুঝার তৌফিক দান করুন। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম এই হুতামা নামক জাহান্নাম কাদের জন্য? যাদের জন্য এই জাহান্নাম, তার মধ্যে একদল যারা মানুষের দোষ নিয়ে থাকে, মানুষের পিছনে লেগে থাকে, মানুষের দোষ চর্চা করে, মানুষের নিন্দা করে, মানুষের খুঁত বাহির করার চেষ্টা করে। রব্বুল আলামিন বলেন তাদের জন্য জাহান্নাম, তার নাম হুতামা। কেমনে শাস্তি দিবে সবটা বলার সুযোগ নাই, শুধু এতটুকু বলি, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা কলিজা সহ জ্বালায়া দিবে। এই আগুন কি সহ জ্বালাবে? আপনি প্রশ্ন করতে পারেন, দুনিয়ার আগুনও তো কলিজা জ্বালাইতে পারে, তো আল্লাহ এই আগুনের কথা কেন বললেন যে কলিজা জ্বালাবে? তাফসীরে লেখা আছে দুনিয়ার আগুনেও মানুষের কলিজা জ্বালায়, তবে দুনিয়ার আগুন কলিজা পর্যন্ত পৌঁছার আগে মানুষের মরণ হয়ে যায়। দুনিয়ার আগুনে কি জ্বলে? কলিজা জ্বলে, কিন্তু কলিজা পর্যন্ত পৌঁছার আগে আগে আপনার কি হয়ে যাবে? ডাক্তারদের কথা, একটা মানুষের দেহের যদি 70 ভাগ জ্বলে যায় তাহলে সে মারা যায়। কত ভাগ? চামড়া 70%। গোশত না, গোশত জ্বলা লাগবে না, শুধু চামড়া, উপরের চামড়া যদি 70% জ্বলে যায় আপনার মৃত্যু নিশ্চিত। তাহলে কলিজা পর্যন্ত আগুন পৌঁছার আগে আগে আপনার মৃত্যু হয়ে যাবে, আর বাকি যেটা পুড়বে জ্বলবে সেটা আপনার মৃত্যুর পরে জ্বলবে। কিন্তু জাহান্নামের আগুন শুধু জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, কখনো মৃত্যু হবে না। আর ওই আগুন জ্বলতে জ্বলতে কলিজা পর্যন্ত গিয়া জ্বালাবে, তারপরও মৃত্যু হবে না, শাস্তি। এই তো গেলে এক কথা। 2 নম্বর কথা, আল্লাহ বলেন কেমনে শাস্তি দিব জানো? ফি আমাদিম মুমাদ্দাদা, উঁচা উঁচা খুঁটি, জাহান্নামের আগুনের ফিলার, এগুলোর সাথে বাইন্দা তারা জ্বালামো। দুনিয়াতে কয় না তোরে বাঁধি ফিডুম, বাঁধি ফিডুম কয়নি, বাইন্দা টাইট করে মারছে, ধমক দেয় তোরে বাঁধি শেষুন। মা বাবা বাচ্চারে ধমক দেয়নি, আজকে তোর খবর আছে, আপা বাঁধি তোর শুরু। আল্লাহ কয় ঠিক এই অপরাধ যারা করবে তাদের জন্য শাস্তি ফি আমাদিম মুমাদ্দাদা, উঁচা উঁচা লম্বা লম্বা মোটা মোটা আগুনের তৈরি ফিলারের মাঝখানে বাইন্দা তারপরে ধুনুম। নাউজুবিল্লাহ বলেন। দেখা যাইব কার হেডম কতটুকু আছে। আল্লাহ সহি বুঝার তৌফিক দান করুন। কোরআন বলছে ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যারা কোরআন বিরোধী, কোরআন যাদের কাছে ভালো লাগে না, যারা কোরআন মানতে চায় না, কোরআনের উপর আপত্তি তোলে,
আল্লাহ তাদের জন্য চ্যালেঞ্জ দিয়েছেন যারা কোরআনকে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব মানে না, যারা মনে করে কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন। মক্কার কাফেররা ধারণা করতো মুহাম্মদ রাতের বেলায় কোরআন বানায়, দিনের বেলা আমাদেরকে শোনায়, আসলে আল্লাহ নাজিল করে নাই, সব দান্দাবাজি, মিথ্যা। কোরআনের উপরে যাদের আপত্তি, যারা কোরআন মানতে চায় না, যারা কোরআন মানতে আপত্তি তোলে, আল্লাহ বলেন তাদেরকে বলছেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নারকে ভয় করো, নার, আগুনকে ভয় করো, আগুন, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। দুনিয়াতে আমের কাঠ, তারপরে ওই কাঠ সেই, আর জ্বলতে একটু দেরি হলে একটু কেরোসিন ঢাইলা দেয়, ভাবা করে আগুন ধরে, কথা কয় না। কিন্তু আল্লাহ এমন জাহান্নাম বানাইছেন যার নাম হবে নার, সেখানে আল্লাহ আগুন ধরাবেন মানুষ আর কি, পাথর দিয়ে। কি দিয়া? মানুষের পাথর দিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। তাহলে বলেন এই জাহান্নাম কি মৌলবীরা বানাইছেন, আল্লাহ বানাইছেন? আমি যে 7টা জাহান্নামের নাম বললাম, এটা কি আমি আমার থেকে বলছি না আল্লাহর কোরআন থেকে বলছি? এই জন্য মুফাসসিরিন লিখেছেন যারা তওবা করবে না পরকালে 7টা জাহান্নাম তাদের জন্য প্রস্তুত, সাথে সাথে আল্লাহ দুনিয়াতে তাদেরকে 13টা আযাব দিবেন। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াতে 13টা, আখিরাতে 7টা জাহান্নাম। এই কথাটা কি বুঝতে পারছেন? তার বিপরীত কথা যখন আসছে বলেই দিই, কারণ আল্লাহর কোরআনের নিয়ম, যেখানে জাহান্নামের আলোচনা সাথে সাথে আল্লাহ জান্নাতের আলোচনা করেন। পুরা কোরআনের নিয়ম এটা, যেখানে জান্নাতের আলোচনা পরে দিয়া জাহান্নামের আলোচনা করবেন, অথবা যেখানে জাহান্নামের আলোচনা পর দিয়া জান্নাতের আলোচনা করবেন। কেন? জাহান্নাম তো কাফেরের জন্য, বেঈমানের জন্য, নাফরমানের জন্য। জাহান্নামের আলোচনা শুনে যেন মুমিন মুত্তাকিরা ভয় পেয়ে না যায়, এজন্য তাদেরকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য আল্লাহ সাথে সাথে জান্নাতের আলোচনা করেন। অথবা আল্লাহ যদি কোরআনে কোথাও যদি আগে জান্নাতের আলোচনা করেন, তো জান্নাত তো মুমিন মুত্তাকির জন্য। জান্নাতের আলোচনা শুনে কোনো কাফের আর বেঈমানের যেন দুঃসাহস বেড়ে না যায়, এজন্য রব্বুল আলামিন সাথে সাথে জাহান্নামের আলোচনা করে ওদেরকে সতর্ক করে দেন। ঠিক আছে নি? গ্রামের একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমাদের দেশে মা বাবা যখন খুব রাগ হইয়া বড় ভাই অপরাধ করছে তারা যখন মারা শুরু করে, মারেনি, তখন মাইট দেখলে ছোট ভাই ভয়ে এমনি কাঁদে। তখন বাপে কি করে? ওইটারে মাইট থুই, ওইটারে কোলে নিয়ে চুমু খায়। দেখছেন নি? বুঝেন নাই কথা? বড় ভাই অপরাধ করছে, ওরে মারতেছে, ওইটার ভয়ে ছোটটা কান্না শুরু করছে। তো বাবা কি করে? মাইর বন্ধ করে ওইটারে কোলে নিয়ে কি দেয়? চুমু দেয়। তুই ভয় পাচ্ছ, তোর লাই না, এটার লাই। তার বিপরীত বড়টার কোনো একটা অপরাধের কারণে বাবা নারাজ হইয়া আছে, বাবা অপেক্ষা আছে শুধু ঘরে আসুক, আজকে তারে রামদোলাই দিব। এর ভিতরে বাচ্চা ছোটটারে কোলে নিয়ে চুমু খাইতেছে, ন ন করতেছে, হাসতেছে। এই অবস্থায় ফোলা বড়টা ঘরে ঢুকছে, সাথে সাথে চেহারা পাল্টে গেছে, অগ্নিমূর্তি ধারণ করে আয় তোর আজ খবর আছে, কথা কয় না। আসেনি? নিয়ম আসেনি? ঠিক আল্লাহর কোরআনের নিয়ম এটা, যেখানে আল্লাহ আগে জান্নাত নিয়ে আলোচনা করেন, আবার এটার আলোচনা শুনে না জানি জাহান্নামীদের দুঃসাহস বেড়ে যায়, এজন্য সাথে সাথে ওদেরকে ধমক দেন। অথবা আল্লাহ যদি কখনো জাহান্নাম নিয়ে আলোচনা করেন, জাহান্নামের আলোচনা শুনে মুমিন মুত্তাকিরা না জানি হতাশ হয়ে যায়, এজন্য আল্লাহ জান্নাতের আলোচনা করে তাদেরকে সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম জাহান্নাম 7টা, যদি তওবা করে মৃত্যুবরণ করো তাহলে জান্নাত 8টা। জাহান্নাম কাটা যাবে, জান্নাত রেডি হয়ে যাবে। কয়টা? 8টা। 8টা। জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কারণ আল্লাহর রাগও আছে, আল্লাহর রহমতও আছে, রাগের চেয়ে রহমত বেশি, এই জন্য জাহান্নাম থেকে জান্নাতের সংখ্যা বেশি। মুসলমান ভাইয়েরা আমার, 8টা জান্নাত কোরআনে কারীমে আছে, এটা দুনিয়ার কোনো মৌলবী বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন 8টা জান্নাত, একটার নাম জান্নাতুল ফিরদাউস। কোরআনে কারীমের সূরাতুল কাহফ, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দেখেন এই আয়াতের মধ্যে জান্নাতুল ফিরদাউসের নাম আছে। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, আমল করবে, ঈমান আর আমলের সাথে যাদের মৃত্যু হবে, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর জান্নাতুন নাঈম। কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। সূরা লুকমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য জান্নাতুন নাঈম। 3 নম্বর আরেকটার নাম জান্নাতুল মাওয়া। কোরআনে কারীমের সূরা সাজদার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মাল্লাযীনা আমানু, ওখানে ছিল ইন্না, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। কোরআনে কারীমের সূরা সাজদার আয়াত আল্লাহ বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের মধ্যে ঈমান আর নেক আমল আছে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া, নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মের, তাদের নেক আমলের মেহমানদারি, প্রতিদান, পুরস্কার স্বরূপ। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর জান্নাতু আদ। কোরআনে কারীমের 28 পারা সূরাতুস সাফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। এই আয়াতের মধ্যে জান্নাতু আদ আসেনি? জান্নাতে আদনের নাম এই আয়াতে আসেনি? 5 নম্বর জান্নাতুল খুলদ। কোরআনে কারীমের সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আযালিকা খায়রুন আম জান্নাতিল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। কোরআনের এই আয়াত, সূরা ফুরকানের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জান্নাত নিয়ে আলোচনা করছেন, তার নাম জান্নাতুল খুলদ। কয়টা হলো? 5। 6 নম্বর দারুস সালাম। কোরআনে কারীমের সূরা ইউনূস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইউনূসের আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তার বান্দাদেরকে ঈমান আর নেক আমলের মাধ্যমে দারুস সালাম নামক জান্নাতের দিকে আহ্বান করেন। তাহলে দারুস সালাম আসেনি? কয়টা গেল? 6টা। 7 নম্বর দারুল করার। কোরআনে কারীমের সূরা গাফিরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। কোরআন বলছে ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জান্নাত নিয়ে আলোচনা করছেন, তার নাম দারুল করার। 7টা গেল। 8 নম্বর দারুল মুকামা। কোরআনে কারীমের সূরা ফাতির 22 পারার শেষ দিকের সূরা, সূরাতুল ফাতির, সূরা ইয়াসিনের আগের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দারুল মুকামা নামক জান্নাতের আলোচনা করছেন। আল্লাহ বলেন আল্লাযী আহাল্লানা দারুল মুকামা, الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দারুল মুকামা নামক জান্নাতের আলোচনা করেছেন। জান্নাতীরা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলবে আল্লাযী আহাল্লানা দারুল মুকামা, তিনি মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে দারুল মুকামা নামক জান্নাতে নিয়ে আসছেন। মিন ফজলিহি, তার অনুগ্রহে। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব,
এটা এমন একটা জান্নাত, এমন একটা নেয়ামতের জায়গা, এখানে আসার পরে আর কোনো কষ্ট, কোনো অভিযোগ, কোনো অভাব, কোনো মুসিবত, কোনো পেরেশানি আর বাকি থাকবে না। আমাদেরকে কোনো বিপদ কখনো আর স্পর্শ করবে না। তাহলে বলেন জান্নাত কয়টা? বলেন কয়টা? 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর জান্নাতুন নাঈম, 3 নম্বর জান্নাতুল মাওয়া, 4 নম্বর জান্নাতু আদ, 5 নম্বর জান্নাতুল খুলদ, 6 নম্বর দারুস সালাম, 7 নম্বর দারুল করার, 8 নম্বর দারুল মুকামা। 8টা জান্নাতের নাম কোরআনে আসেনি? এজন্য আল্লাহ বলেন যদি তোমার মৃত্যুটা ঈমানের সাথে হয়, তোমার মৃত্যুটা যদি নেকামলের অবস্থায় হয়, তোমার মৃত্যু যদি তওবার উপর হয়ে যায়, তো তোমার জন্য 8টা জান্নাত প্রস্তুত। আর যদি নাফরমানি অবস্থায় মৃত্যু হয়, তো তোমার জন্য 7টা জাহান্নাম প্রস্তুত। আর দুনিয়াতে তো 13টা আযাব তোমার জন্য আছেই। নাউজুবিল্লাহ বলেন। যুবক, বাকি ওয়াজটা পরে করুন, আগে তোমার সাথে আমি একটু হিসাব করি। আপনাদের কাছে এটা তো সবার কাছে আছে, আছে না? যুবকদের কাছে এটা থাকবে না তা তো হয় না, কারো কারো কাছে 2-3টাও আছে। তেমন কোনো কাজ নাই, তেমন কোনো কাজ নেই, কিন্তু তারপরেও আছে। একটা হিসাব মতে বাংলাদেশে এই সেট 10 কোটি ব্যবহার হইতেছে। ওই যে আপনার মোবাইল নেটওয়ার্ক যারা নিয়ন্ত্রণ করে, কি বিটিসিএল না কি নাম, কি নাম হুজুর? আচ্ছা, যাই হোক, এরকম কিছু একটা আছে না? ওদের হিসাব মতে বাংলাদেশে এটার সংখ্যা 10 কোটি। কত কোটি? 10 কোটি। বাংলাদেশে এরকম ঘর আছে যেই ঘরে যতজন সদস্য, বালেগ না বালেগ, সবার কাছে একটা একটা আছে। শাশুড়ির কাছে আছে, বৌমার কাছে আছে, ছেলের কাছে আছে, বাবার কাছে আছে, স্বামীর কাছে আছে, স্ত্রীর কাছে আছে, মার কাছে আছে, মেয়ের কাছে আছে। কথা কয় না? আছে। 10 কোটি সেট বাংলাদেশে। এই সেটগুলা যারা ব্যবহার করেন, আপনাদের একটু ফিকিরের জন্য বলছি, এরকম বহু যুবক আছে যেই যুবক মৃত্যুর পরে, মারা যাওয়ার পরে তার সেটটা যদি কেউ যদি কি করে, চেক করে, কি পাবে বলেন? বলেন আপনি আপনার মন এখন যারা আমার সামনে আছেন তারা, এই কোনো কথা না, চুপ। যারা আমার সামনে আছেন তারা, আর যারা এখানে নাই তাদের কানে কিন্তু আমার আওয়াজ পৌঁছতেছে। বাড়িতে আছেন অথবা দোকানপাটে আছেন অথবা রাস্তাঘাটে আছেন, সবাই সবার মনকে প্রশ্ন করেন, আজকে রাত্রে যদি আপনার মৃত্যু হয় আর কালকে সকালে যদি আপনার দাফন কাফনের পরে যদি এই মোবাইলটা নিয়ে কেউ যদি হাতে যদি নিয়ে আপনার গ্যালারিটা চেক করে, বলেন আপনার মোবাইল ভিত্তিক কি পাওয়া যাবে? আপনি বলেন। যুবক, আল্লাহর ওয়াস্তে তোমার পায়ে হাত দিয়ে বলি, তোমার মাথায় হাত রেখে বলি, তোমার যখন মৃত্যু হলো আর তোমাকে যখন অন্ধকার কবরে রেখে আসা হলো, কারো কারো এলাকার কবরস্থান, কারো কারো এলাকার কারো কারো পারিবারিক কবরস্থান এমন নির্জন জায়গায় যেখানে দিনের বেলায় গেলেও গা চমচম করে, যেখানে দিনের বেলায় যাইতেও ভয় লাগে। দেখবেন আমাদের দেশের মুসলমান ঠিক দ্বিপ্রহরে কবরস্থানে যেতে চায় না, ভয় পায়। কত রকমের কুসংস্কার, কত রকমের মনের ভিতরে ভয়ভীতি মানুষের জন্মায়। যেখানে তুমি দিনের বেলায় যাও না, এমন কবরস্থানে মাটির নিচে অন্ধকারে তোমাকে রেখে আসা হবে। বছরকে বছর তোমাকে ওই মাটির নিচে কোটি কোটি মন মাটি বুকে নিয়ে তোমাকে শুয়ে থাকতে হবে। যখন তোমার মৃত্যু হলো, তোমার জানাজা হলো, আর যখন তোমাকে কবরে রেখে আসা হলো, আর তোমার কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করতে আসলো, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যখন তোমার কবরে 3টা প্রশ্ন করা হচ্ছে, মনে করো ঠিক ওই সময় দুনিয়াতে তোমার কোন নিকটাত্মীয় তোমার মোবাইলটা হাতে নিয়ে গ্যালারি চেক করতেছে, আর গ্যালারি দেখলেই তো বোঝা যায় তোমার আমল নামার কি পরিণতি। কথা কয় না? তুমি তোমার মনকে প্রশ্ন করো, তোমার গ্যালারিতে কি আছে? যদি ব্যাপারটা এরকম হয়, ধরো এটা আমরা পরামর্শ করতেছি, এটা ওয়াজ না, ধরো এটা ওয়াজ না, এটা পরামর্শ, ভাই ভাই পরামর্শ, আমি তোমাদের এক ভাই। ধরো তোমার গ্যালারিতে যা আছে আর কি, উল্টা পাল্টা উলঙ্গ অর্ধুলঙ্গ দেশি বিদেশি যা আছে, ধরো যদি তুমি মৃত্যুর আগে এগুলো যদি ডিলিট করে যাও, তাইলে তো আচ্ছা
না হয় একটা সুযোগ হইল আর কি, মৃত্যুর আগে কি ধরো তোমার কাছে মালাকুল মউত একটা মেসেজ নিয়ে আসছে অমুক মাসের অমুক তারিখে তোমার মৃত্যু হবে, তুমি তার আগে সব ডিলিট করে দিছো। তোমার নামে যে 6-7টা আইডি ছিল, এই যুবকেরা ভালো বোঝে, কিছু আইডির কো ফেক আইডি নাকি, আর কিছুর কো রিয়েল আইডি, মানে কি আসল আর নকল। এই তো কিও ভাই, আইডির নাম কি? একটা ছেলে আইডি চালায় 5টা, তাও হে ছেলে আইডিতে ফিক্সার দিয়ে রাখছে মেয়ের নাম, দিছে মেয়ের। এরকম অসংখ্য অগণিত অসভ্য যুবক বাংলাদেশে আসেনি। ধরো তুমি তোমার মৃত্যুর আগে আইডি গুলা বন্ধ করলে, তোমার আইডিতে যা যা পোস্ট হয়েছে উল্টা ফাল্টা সব তুমি ডিলিট করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে। ধরো যদি এরকম একটা সুযোগ পেয়ে যাও, তাহলে তো কিছু থেকে কিছু একটা ধরে নিলাম হয়ে গেল। কিন্তু যুবক, আমি তোমার কাছে প্রশ্ন করি, মরণটা এমন সময় হলো যখন না তুমি তোমার মোবাইলের গ্যালারিটা পরিষ্কার করতে পেরেছ, উলঙ্গ অর্ধুলঙ্গ উল্টা পাল্টা অশ্লীলতা বেহায়াপনা আল্লাহর নাফরমানি যত কিছু ছিল তুমি কোনোটাই ডিলিট করতে পারো নাই। তোমার মোবাইলের গ্যালারি সব অশ্লীলতা আর নোংরামিতে ভরা, আর তোমার নামে যে 4-5টা আইডি আছে তুমি যে চালাও, কোনোটা ফেক আইডি কোনোটা রিয়েল আইডি, আর এই আইডি গুলাতে এই ফেসবুকে তুমি যা যা প্রচার করো, যা লিখো আর যা ভিডিও বানায়া ছাড়াও, যা তুমি কন্টেন্ট তৈরি করো, এই সবগুলো এই অবস্থায় থাকার মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, যুবক তুমি তো কবরে যাইবা, অন্ধকার কবরে তোমার প্রশ্ন হবে। যে সময় তোমার কবরে প্রশ্ন করা হবে, এই সময় দুনিয়াতে কেউ তোমার মোবাইলের গ্যালারি চেক করবে, কেউ তোমার ফেসবুক আইডিতে ঢুকবে, কেউ তোমার ইউটিউবে ঢুকবে, কেউ তোমার ওই অ্যাকাউন্টে ঢুকবে, কেউ তোমার ওই অ্যাকাউন্টে ঢুকবে, আর তোমার যত অশ্লীলতা, তোমার যত নোংরামি, তোমার যত উল্টাপাল্টা লেখা, তোমার যত উল্টাপাল্টা ভিডিও, সব কিছু তারা দেখবে আর সব কিছু তারা শুনতে পাবে, সব কিছু তারা সাক্ষী হবে। বলো ওই অবস্থায় তোমার কবরে কি পরিণতি হবে? তোমার কাছে একটা প্রশ্ন রাখলাম, শুধু মনে করো এটা ওয়াজ না, এটা তোমার আর আমার একটা পরামর্শ। ধরো আমরা একটা পরামর্শ করলাম যে বলো এখন কি হইতে পারে কবরে, যখন অবস্থাটা এমন সব জ্যাম, পুরা মোবাইলেরই অবস্থা, জীবনটা এভাবে কাটতেছে, ঘন্টাকে ঘন্টা 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘন্টা খানিক সময় লাগে। কতক্ষণ? যদি কেউ 5 ওয়াক্ত জামাতে পড়ে ঘন্টা খানিক, ধরো আসা যাওয়া অজু টজু মিলাই ধরো আরো আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা নামাজ 5 ওয়াক্ত তোমার কাছে কঠিন লাগে, কিন্তু এই মোবাইলে তুমি একবার ঢুকলে ঘন্টাকে ঘন্টা, না খাবারের খবর, না ক্লাসের খবর, না পড়ার খবর, না কাজের খবর, না চাকরির খবর, না গাড়ির খবর, রাস্তায় কি ট্রেন যায় না বাস যায়, ট্রেনের নিচে পড়তেছি না বাসের নিচে পড়তেছি, কে আমারে ডাকতেছে, কি মৃত্যুর খবর আসতেছে, না জন্মের খবর আসতেছে, না আনন্দের খবর আসতেছে, না দুঃখের খবর আসতেছে, কোনোটার খবর নাই। আমি দুনিয়াতে সবার মাঝে থেকেও আমি দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। যদিও আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদের সাথে আছি, কিন্তু এক মোবাইলের কারণে আমি এখন আর আপনাদের সাথে নাই। আপনাদের কোনো অবস্থা, কোনো কিছু আমি বুঝি না, শুনি না, বুঝতে রাজি না। আমি এক মোবাইল নিয়ে পড়ে আছি, ঘন্টাকে ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা এই মোবাইলের মধ্যে পড়ে আছি। এমন যুবক আছে, যেই যুবক রাত 10টা 11টায় যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়া এই কাঁথার নিচে, লেপার কম্বলের নিচে বাস মোবাইল নিয়ে রাতকে রাত কাটায় দেয়। শীতের রাত, সারা রাত গেল গা, আর যখন ফজরের সময় আল্লাহর বান্দা বান্দিরা নামাজ পড়তে উঠে, তখন কেবল সে ঘুমাইতে যায়, আর দিনের 11টা 12টা পর্যন্ত গাধার মতো ঘুমাইয়া থাকে। এরকম যুবক আসেনি? একটা উদাহরণ দিতাম নেই, দিতাম, হ্যাঁ মনে কষ্ট যাইব না। ধরো এটা ওয়াজ নয়, এটা তোমার লগে আমার একটা পরামর্শ, ধরো, তবে একটু খারাপ হইব পরামর্শটা, আগের মতো এত শালীন হবে না, এই পরামর্শটা একটু কড়া। এই পরামর্শ কি? আচ্ছা আগে একটা নর্মালটা দিই। এখন তো গ্রামে নাই, এক সময় ছিল গরু দিয়ে হাল চাষ করা, তো কৃষক আছে না, হাইল্যা কয় আর কি, হাইল্যা কৃষক চাষও করতেছে আর গরু কিনতেছে, ও নাঙ্গল চালাইছে, গরু নাঙ্গল টাইনতেছে, কিছুক্ষণ পরে পরে পেশাব করতেছে। দেখছেন নি এটা? দেখেন নাই? ও নাঙ্গলও টাইনতেছে, আর রাখাল যে
আইল্লা কয় গ্রামের বাসায়, ও কিতেছে, নাঙ্গল চালাইতেছে, ও টাইনতেছে, মাঝে মাঝে মুততেছে। ঠিক আছে নি? একটা উদাহরণ দিলাম নি, এটা কিছুটা শালীন, পরেরটা আর একটু কঠিন। কুকুর দেখবেন কোথাও যদি যায়, বিশেষ করে নতুন রাস্তায়, কুকুরের একটু অভ্যাস, দৌড়ের কটুক যাই থামে, থামি একটু পেশাব করে, আবার যাইতেছে, আবার দৌড়ে, কটুক যাই থামে, আবার একটু পেশাব করে। এই অবস্থা আসেনি? পরের কথাটা আরো বেশি মারাত্মক, থাক ওটা বলবো না, মনে কষ্ট যাবে। এতটুকুর পরে এটা বলি, এই দেশের এরকম অসংখ্য যুবক আছে, সারা রাত মোবাইল টিপে আর কিছুক্ষণ পরে উড়ি পেশাব করে, সারা রাত মোবাইল টিপে কিছুক্ষণ পরে উড়ি পেশাব করে, সারা রাত মোবাইল টিপে কিছুক্ষণ পরে উড়ি পেশাব করে, এভাবে সারা রাত মুততে মুততে আর মোবাইল টিপতে টিপতে কাটায়। আপনি বলেন এই যুবকের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? শুধু আপনার কাছে প্রশ্নটা রাখলাম, আমি আর বলতে পারতেছি না। কি বুঝাইতে চাইছি কিছু বুঝছেন টুঝছেন? চিন্তা করেন, সারা রাত মোবাইল চালায় আর কিছুক্ষণ পরে যাই পেশাব, কিছুক্ষণ পরে যাই পেশাব, কিছুক্ষণ পরে যাই পেশাব। কি এটা বাস্তব না অবাস্তব? বাস্তব। মুখে স্বীকার করার দরকার নেই, তোমার মনরে প্রশ্ন করে বলে, রে হুজুর যা কইছে এটা সত্য না মিথ্যা? তো তুমি বলো তোমার পরিণতি তুমি কোথায় নিয়ে দাঁড় করাইতেছো, তোমার ভবিষ্যৎ কি বলো? থাক তুমি নামাজ পড়লে না, আমার টেনশন নেই, এটা নিয়ে আফসোস নেই। কিন্তু তোমার যে এই যে লাইফ স্টাইল, এই যে জীবনটা, রাতকে রাত, মাসকে মাস, বছরকে বছর, এইভাবে গভীর রাত পর্যন্ত, ফজর পর্যন্ত সারা রাত মোবাইল টিপতেছো আর একটু পর পর ওই কুত্তার মতো মুততে আসো, বল তোর ভবিষ্যৎ কোথায় গিয়া দাঁড়াবে? তুই নামাজ পড়লি না, বাদ দিলাম, কিন্তু এই যে একটা জীবন, এই অভিশপ্ত জীবন তোমাকে কোথায় নিয়ে যাবে? কথাগুলা শক্ত হয়ে গেছে? বলেন শক্ত হয়েছে? শক্ত যদি হয়, বুঝার দাওয়াত রইলে একটু বুঝবেন, ফিকির করবেন। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 13টা আযাব দিবেন, তার মধ্যে একটা আযাব, আল্লাহ কোনো কিছু সময় মতো দিবেন না, পরিমাণ মতো দিবেন না, অসময়ে দিবেন, হয়তো কমাবেন না হয় বাড়াবেন। যেমন বৃষ্টি, সময় মতো বৃষ্টি হবে না, অসময়ে হবে, যখন দরকার তখন বন্ধ থাকবে, যখন হইলে সব পচে যায় তখন পচে যাবে। এই যে যেমন গত কয়দিন আগে হইল, তার আগে আবার হইল। এই দুইটা বৃষ্টির কারণে আমার জানা মতে বাংলাদেশে কোটি লক্ষ লক্ষ কৃষকের কোটি কোটি টাকার বীজ মাটির নিচে পচে গেছে। মূলার দানা, ধনিয়ার দানা, পালং শাকের দানা, লাল শাকের দানা ফসি গেছে, সবজির বাজারে আগুন লাগছে, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন অস্থিরতা তৈরি করে দিবেন, সময় মতো দিবেন না। শীত যেই পরিমাণ হওয়া দরকার, আল্লাহ হয়তো শীত কমায়া দিবেন, না হয় শীত বাড়াইয়া দিবেন, অতিরিক্ত শীত দিবেন। কারণ এটা নিয়ে এখন গবেষণা চলতেছে, প্রয়োজনের তুলনায় যদি শীত বেশি পড়ে এটাতেও ফসলের ক্ষতি হয়, অভাব দেখা দেয়। প্রয়োজনের তুলনায় যদি বৃষ্টি বেশি হয় এটাতেও ক্ষতি হয়। আবার শীত যা হওয়া দরকার, প্রত্যেকটা দেশে যেই পরিমাণ শীত হওয়া দরকার, যদি তার থেকে কম হয় এটাতেও ক্ষতি হয়। আল্লাহ বলেন 13টা শাস্তির একটা শাস্তি আমি কোনোটার মধ্যে সিস্টেম রাখবো না, হয়তো কমায়া দিব, না হয় বাড়াইয়া দিব। শীত যা দরকার তার থেকে বাড়াইয়া দিব। এই জন্য পৃথিবীতে মানুষের গুনাহের কারণে যত যত মুসিবত আসবে, তার মধ্যে একটা মুসিবত এটাও, আস্তে আস্তে শীতের পরিমাণ বাড়বে, যেখানে বরফ জমতো না ওখানেও বরফ জমা শুরু হবে, খাবারের সংকট দেখা দিবে, অভাব দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, গোটা পৃথিবীতে খাবারের জন্য হাহাকার পড়ে যাবে। এমনিই তো বর্তমান পৃথিবীতে প্রতিদিন কমপক্ষে 82 কোটি মানুষ খাবারের অভাবে থাকে। প্রতি বছর কমপক্ষে 1.5 কোটি মানুষ খাবারের অভাবে মারা যায়। কিন্তু আল্লাহ যদি মহা দুর্ভিক্ষ সারা পৃথিবীতে লাগাইয়া দেন, তাহলে ওদের ধারণা, তারা বলে কমপক্ষে 300 কোটি মানুষ পৃথিবীতে খাবারের অভাবে মারা যাবে। এটা আযাব। এটা কি? 2 নাম্বার, আল্লাহ আগুন ধরাইয়া দিবে। আগুন, আগুনের 2টা অর্থ। একটা অর্থ হলো আগুন মানে আগুন, মেসের কাঠি থেকে আগুন, মোমবাতি থেকে আগুন, হারিকেন থেকে আগুন, বিদ্যুতের সার্কিট থেকে আগুন, কেমিক্যালের গোডাউন থেকে আগুন,
বাংলাদেশে এমন ঘটনাও আছে, সিগারেট খাইয়া সিগারেটের লেজ ফালাইছে, লেজের থেকে আগুন ধরছে, বাংলাদেশে করছে। বিশ্বাস না হলে এখানে ঢুকেন, এখানে আছে। গ্যালারি তার উল্টাপাল্টা না ঢুকাই, এখন একটু পড়াশোনা করো। বাংলাদেশে এরকম বহু অগ্নিকাণ্ডের ঘটনা আছে। ওই যে কিছু আহমক আছে, ধোঁয়া টানে, সিগারেট খায়, ধূমপান করে, সিগারেট খাওয়ার পরে যে একটু রইয়া গেছে লেজ, এটা ফালাই থুইছে, ওখান থেকে আগুন ধরছে। বাংলাদেশে ঘটছে ঘটনা। একটা তো হলো আগুন মানে আগুন, আরেকটা হলো আগুন মানে বাজারে অস্থিরতা। হঠাৎ কয়দিন পরে দেখবেন পেঁয়াজের দাম বাড়ি গেছে, আবার পুলিশের ফিডানির লগে পেঁয়াজের দাম কমছে। পুলিশ ফিডি টিডি ঘরে গেছে, আবার দাম বাড়ি গেছে, আবার আসি ফিডা শুরু করছে, তো কমছে। বাংলাদেশে হঠাৎ হঠাৎ জিনিসের দাম বাড়ে, কিন্তু যেটা নিয়ে সবচেয়ে বেশি তেলেসমতি চলে তার নাম পেঁয়াজ। এই কয়েক মাসে কয়েক বছর দেখেন লবণের দাম একবার বাড়ছে। লবণের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, চালের দাম বাড়ে, কখনো স্বাভাবিকভাবে বাড়ে, কখনো অস্বাভাবিক বাড়ে, একবার দুইবার ঘটে। কিন্তু পেঁয়াজ নিয়া কারসাজি, পেঁয়াজ নিয়া দুষ্ট চক্ররা সব সময় দুষ্টামি করে আসেনি। হঠাৎ দাম বেড়ে যায়, 200 টাকার উপরে চলে যায়, আবার ফিটার সাথে কমে। হঠাৎ দেখবেন বাজারে পেঁয়াজ নাই, সব গুদামজাত কইরা ফেলাইছে। পুলিশ গিয়া যখন সেঁচা দিছে, তখন আবার বস্তায় বস্তায় বাড়িতে আছে। এরকম ঘটনাও বাংলাদেশে আছে। খাটের নিচে তেল পাওয়া যায়, গোডাউনে তেল পাওয়া যায়, গোডাউনে বস্তায় বস্তায় পেঁয়াজ পচে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে জিম্মি করে পণ্যের দাম বাড়ানোর জন্য, বাজারে কৃত্রিম সংকট তৈরি করার জন্য বাজারে পেঁয়াজের সাপ্লাই নাই, দোকানে নাই, দোকান খালি, পেঁয়াজ নাই, দোকান খালি, চাল নাই, দোকান খালি, তেল নাই, দোকান খালি, চিনি নাই, কিন্তু গোডাউনে পচতে আছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি। আল্লাহ বলেন এগুলো সব নাফরমানির শাস্তি। এগুলা সব কি? আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি বেড়ে গেলে ভূমিকম্প দেন। ভূমিকম্প হয়েছেনি গত কয়দিন আগে, এটা তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। 1-2 জায়গাতে শুনছি একটু বিল্ডিং টিলিং ফাটছে, একটু কাত হয়েছে, ক্ষতি হয়নি। বাংলাদেশে এ পর্যন্ত ভূমিকম্পগুলা সব ছোট এবং মাঝারি মাত্রার। যদি 7 মাত্রা উচ্চ ক্ষমতা সম্পন্ন যদি ভূমিকম্প বাংলাদেশে হয়, তাহলে 72,000 বিল্ডিং মাটির নিচে তলাইয়া যাবে, কোটি কোটি মানুষ মরবে, দাফন করতেও পারবেন না। আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করতেছে। আল্লাহ কি করতেছে? ওই তুরস্কে তো 45,000 মারা গেছে, লাশ দাফন করছে। চীনে একবার মারা গেছে 8.5 লাখ, লাশ দাফন করছে। ইন্দোনেশিয়াতে মারা গেছে 2,27,000, লাশ দাফন করছে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে যেটা আশঙ্কা করা হইতেছে, আল্লাহ যদি বাংলাদেশকে ধরা দেয়